আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে, এই মন্তব্য চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়ার মালিক প্রফেসর ইউনূসকে, এই মালিকত্ব তাকে কে দিয়েছে? কি হলে দলের ভালো হবে, কি হলে দলের খারাপ হবে, এখানে জনগণ, দেশ, রাষ্ট্র এগুলো নিয়ে ভাবনাটা একটু কম, দল নিয়ে ভাবনাটা বেশি। যদি কোনো কারণে নির্বাচন ঝুঁকির মধ্যে পড়ে তাহলে কিন্তু একটা অস্থিরতা তৈরি হবে এবং এটার দায় কিন্তু আলটিমেটলি রাজনীতিবিদদের উপরে গিয়ে পড়বে। ভারত এখনো আশা করছে যে আবার হাসিনা ক্ষমতায় ফিরবেন। ইউনূস নিউ ইয়র্কে বসে হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অভিযোগ খারিজ করেছেন, বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই। আমরা মনে করি প্রত্যেক ধর্মের মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক, প্রত্যেকের সমান অধিকার, ধর্ম পালন, ধর্মচর্চার ক্ষেত্রেও সমান অধিকার। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আওয়ামী লীগ এবং ডক্টর ইউনূসের মধ্যে কি ঘটতে চলেছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা ছিল তা উইথড্র হতে পারে তা নিয়ে এই মুহূর্তে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছেন যে ডক্টর ইউনূসকে এই মালিকানা কে দিয়েছে, অধিকার কে দিয়েছে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করার। প্রিয় দর্শক, ভারত থেকে ভেসে আসছে শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবে, আবারও আওয়ামী লীগ ফিরে আসবে। ডক্টর ইউনূস বলছেন আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করা হয়নি, বরঞ্চ আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে সকল বিস্তারিত তথ্য তুলে ধরবো। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে, এই মন্তব্য চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই মন্তব্য নিয়ে নানা রকমের বিশ্লেষণ হচ্ছে। আওয়ামী লীগের লোকজন দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে যে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়ার মালিক প্রফেসর ইউনূসকে কে ভাবছে, কিংবা এই মালিকত্ব তাকে কে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে পুরনো দল, তারা নিজের গতিতে চলছে, চলবে, তাদেরকে নতুন করে চলতে দেওয়ার কোনো প্রসঙ্গ নেই। এই আলোচনা যেমন চলছে, তেমনি প্রফেসর ইউনূসের এই যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে, এই ব্যাপারে বেজায় খেপেছেন এনসিপি নেতারা এবং জামাত নেতারা। অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে সরকার থেকে, এবং সরকার আওয়ামী লীগের পক্ষে সিদ্ধান্ত নিতে চলেছে এরকম আশঙ্কা তাদের মধ্যে কাজ করছে। সরকার কি সত্যি সেই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন, কিংবা প্রফেসর ইউনূসের যে আল জাজিরার সাংবাদিকের প্রশ্নের উত্তর, সেই উত্তরে কি এমন কিছু খুঁজে পাওয়া যায় যে এই সরকার আওয়ামী লীগের পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে, সেটা আন্তর্জাতিক চাপেই হোক কিংবা যে কোনো কারণেই হোক? একটু বুঝে ওঠার চেষ্টা করব এনসিপি নেতারা কি বলছেন, জামাত নেতারা কি বলছেন, এবং প্রফেসর ইউনূস কি বললেন, তিনি কি সত্যি আওয়ামী লীগের পুনর্বাসন করছেন কিনা। দর্শক, বলছিলাম আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি, তাদের দলকে নিষিদ্ধ করা হয়নি, নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়নি। অনেক কথাই বলেছেন সাময়িকভাবে একটা কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যে কোনো সময় সেটা প্রত্যাহার করা হতে পারে। সেটা নিয়ে হচ্ছে ডক্টর ইউনূসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসুদের। তিনি কি বলছেন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্ট্যাটাসে তিনি এই হুঙ্কার দিয়েছেন। প্রফেসর ইউনূসের এই যে সাক্ষাৎকার নিয়ে এত তোলপাড় হওয়া, সেটাকে কি কোনোভাবেই ভাবার কোনো অবকাশ রয়েছে যে প্রফেসর ইউনূস আওয়ামী লীগকে সুযোগ দেবেন আগামী নির্বাচনে নির্বাচন করার জন্য, কিংবা খুব সহসা রাজনীতি করার জন্য? দর্শক, আপনার কি মনে হয়? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তব। আহার বিষয়ে কথা বলার এখতিয়ার আমার নাই। আমি তো 2 দিন আগে আমেরিকা থেকে, আপনারা জানেন, সাধারণ পরিষদ সম্পন্ন করেছি। পুরা পরিস্থিতি সম্পর্কে আমি ওয়াকিবহাল না। আমাদের প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউটা দিয়েছেন, ওখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এত নির্বাচনে দেরি করা হচ্ছে না। কিছু মানুষের তো নির্বাচন নিয়ে সবসময় যে কোনো ব্যাপারেই পলিটিক্যাল মতানৈক্য থাকে। কেউ কেউ মনে করেছে আরও আগে নির্বাচন দিয়ে চলে গেলে ভালো হতো, কেউ কেউ আবার বলেছে, সরকার আপনারা জানেন কোনো সময় বলেছে, এটা মিথ্যা কথা না, সরকার আরও অনেকদিন থাকুক, সংস্কার করুক। কিন্তু আমার কথা হচ্ছে সরকারের ইচ্ছা কি
সেটা তো আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন, ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন। যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন। তো ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ভারত এবং আওয়ামী লীগ নিয়ে আল জাজিরার উপস্থাপকের সঙ্গে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন সেটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেছে। তার শিরোনামটা দেখেন যে ভারত এখনো আশা করছে যে আবার হাসিনা ক্ষমতায় ফিরবেন। দুটি বিষয়ে কথা বলেছি মোদির সঙ্গে। আর কি বললেন ইউনূস, এই কোশ্চেন মার্ক দিয়ে তারা কথা বলেছেন যে ইউনূস নিউ ইয়র্কে বসে হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অভিযোগ খারিজ করেছেন। বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আচ্ছা, আমেরিকার মাটিতে বসে ভারতের বিরুদ্ধে কার্যত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনারকে মদদ দেওয়ার অভিযোগ তুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে জানালেন ভারতের মাটিতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন বলে নরেন্দ্র মোদীর কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু নরেন্দ্র মোদী বলছেন যে সামাজিক মাধ্যমকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না, তার মানে খারিজ করে দিয়েছেন। এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা পাচ্ছেন। অনেকে বলা যায় যে তিনি হয়তো ভারতকে ভয়ই পাচ্ছেন যে তিনি হাসিনাকে মদত দিচ্ছেন এবং হাসিনাকে কিভাবে পুনর্বাসিত করবেন বাংলাদেশে তার পরিকল্পনা করছেন। মানে এখন আশা করছে যে শেখ হাসিনা বিজয়ীর বেশে বাংলাদেশে প্রত্যার্পণ করবেন এবং শেখ হাসিনাকে দিল্লিতে নিয়ন্ত্রণ করবেন, অর্থাৎ সামাজিক মাধ্যমে তিনি যে ধারাবাহিকভাবে জুম মিটিং করছেন, বিভিন্ন বার্তা দিচ্ছেন, বিভিন্ন নেতাদের সাথে কথা বলছেন, এই সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করবে না, এটা পরিষ্কার। এবং এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত হতাশ, উদ্বিগ্ন এবং বলা যায় কিছুটা ভীত সন্ত্রস্ত। দর্শক, নির্বাচন কমিশন এবং ডক্টর ইউনূস সরকার ঠিক শেখ হাসিনা আমলের মতো কিছু অঘটন ঘটানো শুরু করেছে। এটা আমাদের জন্য অশনি সংকেত। ওভারঅল আমাদের জন্য রাজনীতিতে এখন একটা চমৎকার সময় আমরা দেখতে পাচ্ছি। সুন্দরভাবে সবকিছু চলছে, রাজনীতির অনেক সমস্যা সমাধান হচ্ছে, জুলাই সনদ হবে, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে অনেক কিছু কনসেনসাস হয়েছে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে জোরালো চেষ্টা চলছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার কথা যেটা বলা হচ্ছে এটাও হবে না, সবকিছু ঠিক আছে। এখন যারা সেই ভারতের দালাল তারাও রাজনীতি সুবিধা করতে পারছে না। ওভারঅল সবকিছু আমাদের জন্য পজিটিভ। পুলিশ নিউট্রাল হওয়ার চেষ্টা করছে। সেই জায়গায় ডক্টর ইউনূস সরকারের কেউ এবং নির্বাচন কমিশন ইসি তারা শেখ হাসিনার মতো কিছু গোপন খেলা খেলছে। এটা আমাদের জন্য অশনি সংকেত। তবে হ্যাঁ, আমরা বিশ্বাস করি উল্টোপাল্টা অনেক কিছু করার চেষ্টা করবে, কিন্তু পারবে না। এটা বিএনপি এবং বিএনপিপন্থী উপদেষ্টা সরকার এবং বিএনপিপন্থী ইসির কারসাজি হয়ে থাকতে পারে। এবং এই বাংলাদেশ জাতীয় লীগ এরা কোনো না কোনোভাবে বিএনপি ডামি হিসাবে কাজ করতে পারে। তারা কিভাবে নিবন্ধন পায় এটা নিয়ে আমাদের ভয়েস রেজ করতে হবে। এটা হাসিনার আমলের মতো পুরনো খেলা, যেটা অশনি সংকেত। রাজনীতিতে এখনো গোপন খেলা চলছে, সে আমিডামির আয়োজনের ষড়যন্ত্র চলছে, কিন্তু পারবে না, ব্যর্থ হবে তাদের এই ষড়যন্ত্র। দর্শক, আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা নিয়ে অনেক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, কিন্তু এখন বর্তমান ডক্টর ইউনূস বলছেন যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করা হয়নি, বরঞ্চ আওয়ামী লীগের কার্যক্রমকে কিছু সময়ের জন্য বন্ধ করা হয়েছে, স্থগিত রাখা হয়েছে। আসলে কি ঘটতে চলেছে? আওয়ামী লীগ তারা বলছেন যে আমাদেরকে নিষেধাজ্ঞা করার দাবিটা তাকে অধিকার কে দিয়েছে, তার মালিকানা কে দিয়েছে যে আমাদেরকে নিষেধ করার, আমাদের রাজনীতিকে নিষেধ করার তাদেরকে অধিকার তাকে দেওয়া হয়নি। আবার অপর দিক থেকে ভারত থেকে বলছে শেখ হাসিনা দেশে আবারও ফিরে যাবে এবং কি দেশটাকে আবারও পরিচালনা করবেন শেখ হাসিনা, আওয়ামী লীগ আবারও পরিচালনা করবেন দেশটাকে। আসিফ নজরুল তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সে একই কথা বলছেন যে আওয়ামী লীগকে কার্যক্রমকে উইথড্র করা হয়নি, বরঞ্চ তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ করা হয়েছে। আসলে সামনে কি ঘটতে চলেছে, নির্বাচনের পরে কি হবে সেটা আসলে এখনও নির্বাচন হওয়ার আগে আমরা বুঝতে পারছি না যে আসলে নির্বাচন হওয়ার পরে কি ঘটতে পারে, বাংলাদেশের মধ্যে কি চাঞ্চল্যকর সৃষ্টি হতে পারে। যে নির্বাচনের পর আওয়ামী লীগ যদি আবার রাজনীতি করে তাহলে দেশটা কোন পর্যায়ে যেতে পারে, বা জামাত বিএনপি এদের মধ্যে যদি কেউ নেতৃত্ব পেয়ে যেতে হয় তারা দেশটাকে কীভাবে চালাতে পারে। তো আপনি যদি আমাদের ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। ধন্যবাদ।